হ্যালো এভরিওয়ান, আমরা মায়াপুরে চলে এসেছি এবং ঈশ্বরদায়ন ভবনে আমরা রুম ভাড়া নিয়েছি। আমরা দেখছিলাম যে এই বিল্ডিংটা কতলা, তো দেখছিলাম 5তলা বিল্ডিং। তো আমরা এবার লিফটে চেপে পড়েছি কারণ আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে, দুপুরের প্রসাদ খেতে। তো চলো যাওয়া যাক। এবং কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি গদা ভবনে দুপুরের প্রসাদ খেতে। তো হোটেল থেকে দেখো বেরিয়ে পড়েছি। আর এখন ছিল দুপুরবেলা, কিন্তু বাইরের ওয়েদারটা এত দারুণ ছিল, মানে মানে কোনো গরমই ছিল না, এত হাওয়া দিচ্ছিল, বেশি রোদও ছিল না, খুব হাওয়া দিচ্ছিল। আর চারিদিকে পুরো ফুল গাছ, এত এত গাছ, মানে ফুলগুলো দেখে আমার যেন মন ভরে যাচ্ছে। আর দেখো বিল্ডিংটা খুব সুন্দর। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব একবার হলেও তোমরা এই ভবনে এসো, কারণ এখান থেকে সমস্ত কিছু দূরত্ব প্রায় এক, তোমরা পায়ে হেঁটে সমস্ত জায়গায় যেতে পারবে। তো আমরা গদা ভবনে যাব, কিন্তু আমরা পায়ে হেঁটেই যাব, কারণ এখান থেকে বেশি দূর না গদা ভবন। তো আমরা এখন পায়ে হেঁটেই যাব গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য। আর আমরা যে মাসে গিয়েছিলাম এটা ছিল পুরুষোত্তম মাস, 3 বছর পরে একবার আসে এই মাসটা। তো এই মাসে প্রচুর ভিড় ছিল, তাই আমরা ঠিকঠাক মতো হোটেল পাইনি। তো এখন আমরা যাচ্ছি গদা ভবনে। ওই ঈশ্বরদায়ন থেকে গদা ভবন 5 থেকে 10 মিনিট লাগে হেঁটে। তো আমি তোমাদেরকে বলবো যে গদা ভবনে এসেই প্রথমে তোমরা কুপনটা কেটে নেবে দুপুরে খাবার, কারণ প্রচুর ভিড় হয়, তোমরা কুপন পাবে না না হলে। তো এবার আমরা চলে এসেছি, এবার এখানে জুতো রেখে গদা ভবনে প্রবেশ করব। আমরা আগে যেহেতু কুপন কেটে নিয়েছি 80 টাকার কুপন, তো এবার একে একে যাচ্ছি আমরা লাইন দিয়ে। আর এখানে মেনটেনেন্স ব্যবস্থা বা এমনি ডিসিপ্লিন খুবই ভালো। দেখো এখানে খাবার দাবার ব্যবস্থা আছে। এখানে এবার আমরা লাইন দেব এবং একে একে খাবার গ্রহণ করব। এখানে মানুষের ব্যবহার খুবই ভালো। তো আমরা 80 টাকার কুপনটা নিয়েছি। দেখো খাবারের মধ্যে কত কী ছিল। আমার তো সব থেকে ভালো লেগেছিল পনিরের তরকারিটা। খাবারগুলো খুবই ভালো ছিল সবই, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে পনিরের তরকারিটা। আমি 2-3 বার পনিরের তরকারি নিয়েছি। তোমরা যতবার ইচ্ছা, মানে যতবার না, একটা লিমিটের মধ্যে থাকতে হবে, কিন্তু দেয়। তো তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর এখানে হাত ধোয়ার ব্যবস্থাটা খুব ভালো। তো নিজে নিজে পাতা রেখে পাতাগুলো নিয়ে আসবে, এবং একটা দেখছো এখানে স্টিলের বাস্কেটের মতো এখানে থালাগুলো রেখে দেবে, এবং এই বাঁ দিকটা করে তোমরা হাত ধোবে। এবার আমরা হাত ধুয়ে নিয়েছি। প্রচুর কলের ব্যবস্থা আছে, কারণ এখানে হাজার হাজার মানুষ আসে প্রতিদিন। আর এই পিকচারগুলো অসাধারণ। এই গদা ভবনে একটা সুন্দর রেস্টুরেন্টও আছে, তোমরা মনে করলে এখানেও খেতে পারো। এখানকার খাবার দাবারও খুব ভালো। তো আমরা এখানে যেহেতু খাইনি, আমরা প্রসাদই খেয়েছি। আর এখানে দেখো একটা স্টোর আছে, এই স্টোরে নানা রকমের মূর্তি পাওয়া যায় ঠাকুরদের। আর দেখলেই মনে যেন সব কিনে নিই। তো এই দেখো এটা কুপন, মানে মেনুটা আর কি, ক টাকার কি আছে।